টপাটপ খেয়ে যা, তুই টপাটপ খেয়ে যা। কেবলমাত্র কাঁচা আলু আর আটা দিয়ে আমি বিকেলের টিফিন বানিয়েছিলাম, আর সেটা আমি খেতে বসিয়েছি আমার ভাইপো আর ভাইজিকে। ওরা খাচ্ছে, দেখুন কিভাবে খাচ্ছে। ওরা কিন্তু খেতে খেতে দুজনে দুজনের সাথে ঝগড়া করছে, মারপিট করছে, মানে একে অপরকে দিতে চাইছে না। খাওয়াটা দেখুন নিয়ে চলেও যাচ্ছে, দিদিকে দিচ্ছে না। এটা দেখে আপনারা আশা করি বুঝতেই পারছেন খাওয়ারটা সত্যি কতটা টেস্টি হয়েছে আর ওদের কতটা পছন্দ হয়েছে। আমি যখন বললাম যে আমরা আর খাবো না, তোরাই খা, তখনই কিন্তু দিদিকে দিতে রাজি হয়েছে। আর এরকম একটা সুন্দর বিকেলের টিফিন যদি আপনারা বাচ্চাকে বানিয়ে দিয়ে মন খুশি করে দিতে চান, তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া, কল্যাণী মায়ের রন্ধনশালাতে জানাই সবাইকে আরও একবার স্বাগত। আবারও আমি চলে এসেছি ইভিনিং স্ন্যাক্সের একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। হঠাৎ করে যদি কোনো বাড়িতে অতিথি চলে আসে, ঝটপট কিছু বানিয়ে দিতে চাইলে কিন্তু এমনি টেস্টি একটা টিফিন আপনারা বিকেলে বানিয়ে দিতে পারেন। এটা বানানো ভীষণই সহজ, যে কেউ সহজেই বানিয়ে ফেলতে পারবে। আসুন আর দেরি না করে কিভাবে বানিয়েছি দেখে নিন। প্রথমেই 3টে কাঁচা আলুকে ছাল ছাড়িয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে গ্রেট করে নিয়ে ওটাকে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি একটা একটু বড় সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটাকেও কিভাবে কাটছি দেখুন, একদম ছোট ছোট করে কাটতে হবে যাতে না বেলতে গিয়ে অসুবিধে হয়। আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আদা নিয়েছি এক টুকরো, আদাটাকেও গ্রেট করে রেখে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলেই 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা গরম হলেই ওপর থেকে দিচ্ছি জিরে। জিরেটাও ভালোভাবে ভাজা হয়ে গেলেই আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যে ভাজা হয়ে যাবে, আগে থেকে যে গ্রেট করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম। আদাটাকেও ভালোভাবে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম সীমিতে রাখবেন। আর আগে থেকে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কারিয়া পাতা কুচানো। কারিয়া পাতার বদলে আপনারা ধনে পাতাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। ছোটো চামচের 1 চামচ হলুদ পাউডার দিচ্ছি, জিরে পাউডার 1 চামচ, ধনে পাউডার 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। সমস্ত কিছুকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। কষিয়ে নিয়ে ওপর থেকে আগে থেকে যে গ্রেট করে রেখেছিলাম আলু, সেগুলো দিয়ে দিলাম। এগুলোকেও 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলেই তারপর দেখুন এইভাবে ঠিক ভাজা ভাজা হয়ে যাবে। প্রায় 2 মিনিট মতো লাগবে টাইম, 2-3 মিনিটের মধ্যেই। তারপরে দিয়ে দেবেন ওপর থেকে 1.5 কাপ মতো গরম জল। দেখুন জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার কিন্তু ওপর থেকে দেব 1.5 কাপ মতো আটা। আটাটাকেও ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছি আর ভালো করে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিতে হবে যাতে না ঢেলাটা পাকিয়ে যায়, এই জন্যই মিশিয়ে নিতে হবে ভালোভাবে। তারপরে দেখুন ওপর থেকে যখন মিশিয়ে দিলাম, সম্পূর্ণটা মেশানো হয়ে গেল আটা। আমার মনে হচ্ছে একটু ওপর থেকে জল দিতে হবে, গরম জল। তা আমি আবার একটু ওপর থেকে গরম জল দিলাম। এটা আপনারা দেখে নেবেন মাপটা, যেভাবে আপনাদের প্রয়োজন হবে সেভাবেই আপনারা জলের মাপটা দেবেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকেও মিডিয়ামে রাখতে হবে আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। দেখুন আটার জলটাও একদম প্রায় শুকিয়ে এসেছে। এরকমভাবে জলটা শুকিয়ে নেবেন যাতে আমরা যেরকম রুটি করার জন্য আটা মাখি সেরকমই একটু, তার থেকে একটু নরম হবে সেরকম টাইপের যেন একটু হয়ে যায়, যাতে আমরা এটা হাত দিয়ে মাখতে পারি। দেখুন এইভাবে নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। নামিয়ে নিয়ে ছোটো চামচের 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর হাতে একটু সামান্য সাদা তেলও নিয়েছিলাম মাখতে সুবিধার জন্য। দেখুন এইভাবে বড় বড় লেচি কেটে নিচ্ছি। রুটি বেলার যে চাকটি হয় চাকটির উপরে রেখে দিলাম। আর চাকটিটাতে আগে থেকেই আমি সাদা তেল সামান্য লাগিয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম। পুরো চাকটিটাতেই আমি তেল মাখিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে প্রেসার দিয়ে দিচ্ছি। হালকা হালকা হাতে প্রেসার দিতে হবে, বেশি চেপে দেওয়া যাবে না। এবার একটা রুটি বেলা বেলনের সাহায্যে চারদিকটা সমান করে বেলে নিচ্ছি। দেখুন তারপর বেলে নেওয়ার পরে একটা চাকু নিয়ে নিয়েছি। চাকু নিয়ে চারিদিক সমানভাবে স্কোয়ার হিসাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে বাড়তি অংশগুলোকে সরিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে চারিদিক কিন্তু কেটে নিয়েছি। তারপর এইভাবে 3 ভাগ করে নিলাম আবার সমান।
তারপর আবার ঘুরিয়ে নিয়ে ঠিক এইভাবে যেভাবে আমি কাটছি দেখে নিন, দেখে বুঝে নিন কীভাবে কাটতে হবে, কত বড় বড় কাটতে হবে সেটা আপনাদের উপরে নির্ভর করবে। এভাবে আমি দেখুন কেটে নিয়ে আবার একটা একটা স্কোয়ারকে আবার হাফ করে কেটে ঠিক ট্রায়াঙ্গেল শেপে দিয়ে দিচ্ছি। এইভাবে সব স্কোয়ারগুলোকে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিচ্ছি। শেপটা আপনারা কিভাবে দিবেন সেটা নিজেদের পছন্দের উপর নির্ভর করে। আপনারা চাইলে এরকম স্কোয়ারও রেখে দিতে পারেন আর অন্য শেপও দিতে পারেন। সবগুলোকে এভাবে কেটে নিয়ে আমি একটা পাত্রের উপর উঠিয়ে রেখে নিচ্ছি আস্তে আস্তে করে, দেখুন এভাবে উঠিয়ে নিচ্ছি। আর বাকি অংশটাকেও আবার এভাবেই বানিয়ে নিয়েছি, সবটাকেই এভাবে ট্রায়াঙ্গেল শেপে বানিয়েছি। আর বাকি কিছুটা বেঁচে গিয়েছিল সেটাকে আমি আর ট্রায়াঙ্গেল শেপে না দিয়ে আমি রিং বানাচ্ছি। রিংটা কিভাবে বানাচ্ছি সেটাও দেখে নিন। দেখুন হাতেরভাবে গোল গোল করে নেবেন, হালকা হাতে চেপে দিচ্ছি। দেখুন হাতে সামান্য সাদা তেলও নিয়েছিলাম যাতে হাতে না লেগে যায়। তারপর দেখুন মাঝখান থেকে এইভাবে সাদা করে দিচ্ছি। তারপর এইভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি রিংগুলোকে আর রেখে নিচ্ছি একটা পাত্রের উপর। এবার এগুলোকে ভাজার জন্য একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই একে একে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন এভাবে ছেড়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে করে ওলটপালট করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে নিতে হবে। তারপর একটা ছান্তার সাহায্যে এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। ভালোভাবে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আর একটা ছান্তার সাহায্যে তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে একটা পাত্রের উপর রেখে নিচ্ছি। ইভিনিংয়ে এইরকম একটা টেস্টি স্ন্যাক্স কি খেতে চাইছেন, তাহলে আর দেরি করবেন না, ঠিক এইভাবেই বানিয়ে ফেলুন বাড়িতে। আর বাচ্চা থেকে বুড়ো সবাইরই পছন্দ আসবে, অবশ্যই পছন্দ আসবে আমি বলছি। আর এরকম বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো রেসিপি বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো টাটা। আবার পরবর্তীকালে আমি কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনারা এভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে বলুন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের কিন্তু অনেকটাই উৎসাহিত করে, তাই প্লিজ একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। সবাই ততক্ষণে ভালো থাকবেন। নমস্কার।